কতগুলো ফুল তুলেছি, এবার মালা গাঁথবো, তারপরে ঘরে ফিরবো। নানান রঙের ফুল তুলেছি, গাছি বোঝে মালা গো, গাছি বোঝে মালা। চম্পা বেলি জুই চামেলি নানান রঙের ফুল গো, নানান রঙের ফুল। যতনেরা খিব মালা বুকের মাঝারে গো, বুকের মাঝারে মশা আর ঘুমের ডিস্টার্ব করতে। এখানে এমন করে কে শুয়ে আছে, তারপরে আমারই বাগানে আমার বিনা অনুমতিতে প্রবেশ করেছে। এত দুঃসাহস কার, দেখি একটু একটু দেখি তো, এতটা দুঃসাহস কার। কি সুন্দর রূপ, এত সুন্দর রূপ আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর একটা রূপের মানুষ আমার বাগানে পড়ে আছে আর আমি জানি না। একটু ডেকে দেখবো, ডাকবো, কি বলেন ডাকবো? ও মাও খালারা ডাকবো নাকি? হ্যাঁ অনুমতি দেন, আপনারা অনুমতি না দিলে আবার কাজ হবে না। শুয়ে আছো আমার ফুলের গানে গো, ফুলের বাগানে গো, তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগান। আরে
গুতা দেব কি দেখনছে এলা বাস এনে দেওছে আমাকে বাগানটা হচ্ছে আমার আর আমার বাগানে গুতা দেওয়ার মতো কাটি থাকবে না এটা তৈতে পারে না নাকি আছে উঠতে তোমাকে হবেই বাবুচান চন্দ্রা দেবী যখন তোমাকে ডেকেছে তখন তোমাকে চোখ মেলে চাইতেই হবে এই ওঠো জীবনে কুম্ভকর্ণের নাম শুনছেন দেখেন না আজকে এই নাটকের মাধ্যমে দেখে যান এর নাম হচ্ছে কুম্ভকর্ণ এত গান করলাম উঠলো না কানে খোঁজা দিলাম তারপর উঠলো না এবার নাকে খোঁজা দেব সালা কোন সালা রে শালা আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে আরে নেশা করে ঘুমটা আমার বেশি ধরেছিল তবু মশাই আমারে খাইলো তবে তোকে দেখতে পাচ্ছি না শালা আব্দুল আমার নেশার বোতলটা কই ভালো করে পাহারা দে বাবা আরে তোরে ছাড়া তো আমার জীবনটা চলে না বাবা তোরে ছাড়া আমি এই একেবারে মরে যাব বাবা ওরে বাবা না এটা কে তুমি তাহলে আমার ঘুম ভাঙাইছ হ্যাঁ মশাই আমি আপনার ঘুম ভাঙিয়েছি তুমি এত কে? ঘুম কেউ ঘুমায় আমি তো একটু এই সব কথা বাদ তুমি আগে বলো তুমি আমার বাগানে কার অনুমতি নিয়ে প্রবেশ করেছো ফুলের বাগান তোমার বাগান হ্যাঁ হ্যাঁ আমার আমি তো জানি না বাগানে প্রবেশ করতে আবার কারো অনুমতি লাগে নাকি এই শোনো এ বাগান সে বাগান নয় তাহলে কোন বাগান এ বাগান হচ্ছে এই দেবীর বাগান আর এই বাগানে প্রবেশ করতে লাগলে অনুমতির দরকার আছে তাহলে তুমি কে আমি কে সেটা পরের কথা আগে তুমি বলো কে ঘুমিয়েছিলাম আমরা মেতে ফুলের বাগানে গো ফুলের বাগানে কে গো তুমি
সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, আমার নাম হ্যালো। বলতে পারি, তবে একটি শর্তে। কি সত্য? আগে তুমি তোমার আমার নাম শুনে তো তুমি ভয়ে পলায়ন করবে না? ভয়, হ্যাঁ। সেটা আবার আমি? আরে ভয় আর আমি এই দুটোকে একসঙ্গে মানাই? আমি ভয় পাবো না, তুমি বলো। আমার নাম হলো হেকমত আলী গুন্ডা। তুমি কি ভেবেছো আমি ভয় পেয়েছি? হ্যাঁ। কি এলো কি গেল, হাতি ঘোড়া গেল তলার মশাই বলে কত জল। আমি একটু ভয় পাইনি না গো, বলো কি? না। আর আমি ভয় পাওয়ার মেয়েই নয়। তবে এবার তুমি আমার নামটি শোনো। বলবো? হ্যাঁ বলো। বললে ভয় পাবে না তো? না, হেকমত আলী গুন্ডা কখনো ভয় পায় না। ভয় পায় না? তবে তুমি কি এটা জানো, আমার নাম শুনলে কত বড় বড় গুন্ডা প্যান্টের মধ্যে হিসু করে দেয়। না, আমি সেরকম গুন্ডা না। তোমার নাম শুনে যে আমি ভয় পাবো তুমি ভাবলে কি কইরা? তবে বলি শোনো, আমি আরেকবার ভেবে দেখতে বলছি তোমায়, ভয় পাবে না তো? না পাবে না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। আমার নাম হচ্ছে অজয় কন্যা চন্দ্রা দেবী। ওরে বাবা! চন্দ্রা দেবী? হ্যাঁ, চন্দ্রা দেবী তোমার হ্যাঁ, নাম? হ্যাঁ, হ্যাঁ। বই ধরেন। আল্লাহ গো, ভয় পাওনি? না। তো ভয় পাওনি তো পালাতে যাচ্ছিলে কেন? আরে এমনি একটু তোমার লগে অভিনয় করছিলাম। তাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। তবে একটি কথা বলবো? বলো। আমি না, বললে বা কি হয়, তবুও বলি, আমি না তোমার প্রেমে পড়ে গেছি। কি বলো? তুমি আমার প্রেমে পড়েছ? প্রেম কি জিনিস? প্রেম কাকে বলে তুমি জানো না? না, সত্যি জানো না? একেবারে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রেম শেখাচ্ছি, আসো। বলো কি? ওই ওখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম। আর দাঁড়িয়ে থেকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার মতো এভাবে করো। আমার চোখের দিকে তাকাও। তাকালাম। আরে ওভাবে না, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখাও দাও, আমি তো পারি না। তাকিয়ে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে। জালার ভিতরে জ্বালা রে। তাকাও আমার চোখের দিকে। হ্যাঁ তোমার চোখের দিকে তো তাকাই আছি। সুন্দর করে তাকাও। হ্যাঁ সুন্দর করে আরে তাকাই- ভালো করে, রোমান্টিক হয়ে। আরে একটা রোমান্টিক হয়ে তাকাইছি। আরে তোমার চোখের ভিতরে জানি কি পড়েছে? রে ছালা বেকুব, আমি ওকে চোখ মারছি, ভালোবাসা শেখাচ্ছি, ও আমাকে বলে চোখে যেন কি একটা পড়েছে। আরে চোখে কিছু পড়েনি, ওটার নামই ভালোবাসা, তাই ওটার নামই প্রেম। প্রেমে পড়লে এরকম এরকম হয়। আচ্ছা বুঝতে পেরেছি। হয় না? এখন- হ্যাঁ। হয় না? এরকম এরকম হয় না? প্রেমে পড়লে এরকম এরকম হয় না? শিখেছো প্রেম? হ্যাঁ শিখেছি প্রেম। তবে বলো, আমি যে তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবেসেছো। হ্যাঁ তোমার রূপ যৌবন আমারে পাগল করেছে, আমি তোমাকেও ভালোবাসি। এখন এখন আমি যাই। যেও না রে বন্ধু, বলো না যাই যাই যা। ও বলো না যাই যাই যা। যেও না যেও না, যেও না রে বন্ধু, যেও না যেও না, যেও না রে বন্ধু, বলো না যাই যাই যাই। ও বলো না যাই যাই যা।
যাই, না। এখন আমি চলে যাই। আরে দুঃখ রে, সব দুঃখ যদি বেঁচে দেওয়া যায় তো ভাই, আমি আমার সব দুঃখ বেঁচে দিতাম। শোনো বলি, এদিকে এসো। হ্যাঁ বলো। তোমাকে যে আমি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, হ্যাঁ এটা প্রমাণ করে যেতে হবে না? অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলছি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি সুন্দর। না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এই চন্দ্রা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আরে না, আমি তোমাকে ছেড়ে যাব কেন? হ্যাঁ? তোমার যদি কখনো বিয়ে হয়ে যায়, আমার বিয়ে হয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে তুমিও আমার শ্বশুরের বাড়িতে যাবে। আমি তাহলে কোথায় থাকবো? কোথায় থাকবে? হ্যাঁ, কোথায় থাকবে? কোথায় থাকবে? আচ্ছা, তোমার জন্য আমি ইয়া বড় একটা সিন্ধুক বানাবো, আর সেই সিন্ধুকের মধ্যে তোমাকে ভরে সেই সিন্ধুকে করে নিয়ে আমি আমার শ্বশুর ঘরে যাব। ওই নোয়ার সেন্দুকের ভিতর থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব না? আরে রাখো রাখো, এই যে তুমি প্যান্ট পরেছো না, এই তোমার হিসু করার জায়গা যখন এই দর্জি মহাশয় রেখেছে, আমিও তোমার জন্য বাস্ক বানালে তোমার দম নেওয়ার জন্য কিছু কিছু ছিদ্র রেখে দেবো। সত্যি বলছো? হ্যাঁ, যাতে করে তুমি নিঃশ্বাস নিতে পারো, আর আমি যেন বারবার তোমার কাছে গিয়ে বলতে পারি। কি বলতে পারো? ও প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, ও প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি, হৃদয়ের তুলি দিয়ে রাঙানো ছবি, চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি, হৃদয়ের তুলি দিয়ে রাঙানো ছবি, স্বর্গের মতো লাগে সবই এখন, স্বর্গের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। এত দেখি তবু মন ভরে না জানো, জীবনের শুরুতে আসনি কেন, এত দেখি তবু মন ভরে না জানো, জীবনের শুরুতে আসনি কেন, স্বর্গের মতো লাগে সবই এখন, স্বপ্নের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, ও প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। শোনো, তুমি বলো। আবার কালকে এই সময় আবার আমার ফুল বাগানে আসবে, আমি তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে?
ঠিক আছে, আমি যাই। আবার কালকে তোমার এই সময় তোমার ফুল বাগানে তোমার সাথে দেখা করব। তাই? হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে আমার বাড়ির ঘরে এগিয়ে দাও, আমি তোমাকে বাড়ির ঘরে এগিয়ে দিই। চলো চলো চলো। স্বর্গের মতো লাগে স্বামী এখন, এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমি যেন রাজ কার্য পরিচালনায় অক্ষম হয়ে যাচ্ছি। মন্ত্রী মহাশয়, আমার মনে অস্থির, আমার মনে যে অস্থির অস্থির বিরাজ করছে, বলুন বলুন এখন আমি কি করব? কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? মহারাজ, আমি বলছিলাম কি, এই পচাগণের মুখের দিকে তাকিয়ে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, সংযত হয়ে কথা বলুন। আপনি জানেন না রানী রাজলক্ষ্মী মৃত্যুর মুহূর্তে আমি তাহাকে তার গা ছুঁয়ে শপথ করে বলছি, রানী মৃত্যুর পর আর কোনদিন আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আর মীর কাসেম, যদি আজকের এই কথা জানতে পারে, তাহলে যে আপনার জীবনটা টেনে ছিঁড়ে হিঁচড়ে ফেলবে। এই শপথ মানে এই শপথ মানে হচ্ছে ছলনা মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমার মনে হয় ওই মন্ত্রীর মহাশয় মাথায় ভ্যাংরোল ঢুকেছে, তাই তাকে কিছুদিনের জন্য তাকে অবসর দেওয়া হোক মহারাজ। মহারাজ, কথায় কথায় বিজাতি মুসলমান আমাকে অপমান করে যাচ্ছে আপনার সামনে। মীর কাসেম, বলুন মহারাজ। তুমি সরে যাও, তুমি সেনাগারে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমি ওই সেনাগারেই চলে যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে আমি মন্ত্রী জং বাহাদুরকে বলে যাচ্ছি, আপনি যদি মহারাজকে আবার দ্বিতীয় দান গ্রহণ করতে বাধ্য করেন, তাহলে পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলো। আমি মুসলিম বলে যাচ্ছি, আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না মহারাজ। আপনার সামনে এভাবে মীর কাসেম আমাকে বারবার অপমান করে যাচ্ছে। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। মীর কাসেমের কথায় আপনি কিছু মনে করবেন না। চলুন, এবার আমরা বিশ্রাম নেব। তাই চলুন মহারাজ। রাজা ধনপতি, ছলে বলে কৌশলে তোমাকে আমি দ্বিতীয় রানী গ্রহণ করাবো। এটাই হলো আমার প্রথম কাজ। আর তোমার স্নেহের আপন দুলালকে করব রাজ্য ছাড়া।
তারপরে রাজ সিংহাসন হবে আমার। তবেই আমার নাম মন্ত্রী জং বাহাদুর। জয় গুরু, তুমি আমার ভরসা। ওগো পিতা, রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে রাজ কার্য পরিচালনা করে আসছি। আমি অস্থিরতা বোধ করছি, কিন্তু এর কারণ কি? এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমি কেমন জানি কি রকম হয়ে গেছি মন্ত্রী জং বাহাদুর। কোথাও একটু শান্তি খুঁজে পাচ্ছি না। বলুন বলুন মন্ত্রী জং বাহাদুর, কোথায় গেলে আমি একটু শান্তি খুঁজে পাবো? আমি বলছিলাম কি চলুন আমরা একবার হরিণ শিকারে যাই, তাহলে আমার মনে হয় আপনার মনটা একটু হালকা লাগবে। আমি হরিণ শিকারে গেলে আমার রাজকার্য পরিচালনা করবে কে? কেন মহারাজ? সেনাপতি মীর কাসেম থাকতে আমরা এত চিন্তা করব কেন? সেনাপতি মীর কাসেম রাজ্য পরিচালনা করবে মহারাজ। তাই হবে মন্ত্রী জং বাহাদুর। আমি সেনাপতি মীর কাসেমের হাতে রাজ্য ভার তুলে দিয়ে আমি ওই শিকারে যাব। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? মীর কাসেম, বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমি অস্বস্তি বোধ করছি। এই অসময়ে আপনি শিকারে যাবেন? এছাড়া যে কোনো উপায় নেই মীর কাসেম। ঠিক আছে মহারাজ, আপনি শিকারে যাবেন ভালো কথা। তো তবে আপনার সাথে তবে আপনার সাথে কিন্তু যাব আমি। আরে না, তুমি রাজ কার্য পরিচালনা করবি। তাহলে আপনার সাথে কে যাবে মহারাজ? আমি তোমার হাতে রাজ্য ভার তুলে দিয়ে ওই মন্ত্রী জং বাহাদুরকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে মহারাজ, আপনি তাহলে মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যান। আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী মহাশয়কে দুটি কথা জিজ্ঞাসা করব। অনুমতি দেওয়া হলো। আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করছি মন্ত্রী মহোদয়। আপনি যে মহারাজকে নিয়ে ভালোভাবে শিকার থেকে ফিরে আসেন, তাহলে আপনাকে জানাও আমি লক্ষ লক্ষ হাজার হাজার সালাম। আর যদি শিকার নাম করে কোন ছলনাময় আশ্রয় নেন, তাহলে পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম মীর কাসেম আপনাকে কোনদিন ক্ষমা করবে না। এইভাবে বারবার একটা বিজাতি মুসলমান আমাকে অপমান করে যাচ্ছে, আমি তো সহ্য করতে পারছি না মহারাজ। মীর কাসেম, বলুন মহারাজ। যাও, আমার শিকারে যাবার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি।
আমি তাই যাচ্ছি। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। চলুন আমরা শিকারে যাওয়ার ব্যবস্থা করি। তাই চলুন মহারাজ। রাজা ধনপতি, এবার তোমায় শিকারের ছলনা করে, এবার আমি তোমাকে শিকারের ছলনা করে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। তারপরে রানীকে এই রাজ সিংহাসনে এনে আপনার দুলালকে করব হত্যা। তারপরে আমি এই সিংহাসনে বসবো, আর মীর কাসেম তুমি খালি চেয়ে চেয়ে দেখবা। জয় গুরু জয়। বেলা তো অনেক হয়ে যাচ্ছে, এখনো তো স্বয়ম্বর সবাই একটা লোক এলো না। তবে কি আজ কন্যার মায়াবিনী, আজ কন্যার ভাগ্য কি বিয়ে নেই? এটাই কি হলো চয়ন দেবীর চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা? সভা, আপনি কি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি। এবার বুকে সাহস আছে তো? আছে। চন্দ্রা হ্যাঁ না? হ্যাঁ আছে। আপনি 3 নাম্বার সিটে বসুন। এটাই কি চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা? হ্যাঁ হ্যাঁ, এটাই দেবী চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা। আপনার সিট 2 নম্বরে, আপনি ওখানে গিয়ে বসুন। আমি কি আসতে পারি? হ্যাঁ আসুন, আপনি 1 নাম্বার সিটে বসুন। রাজা রয়েছে। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমার। আই গো উত্তরি দিকে
যাচ্ছি। ইস, এই সখী, এখানে এত মানুষ বসে আছে, কাকে মালা পরাও না দেখে কি আমরা চলে যাব? আচ্ছা বেশ, তোরা তাহলে এখানে চুপটি করে বস, আমি আমার এসব হাতে এসে আমার পরাণ কাঁপে ভয়ে গো, পরাণ কাঁপে ভয়। তাই নাকি সখী? হাই গো কাহার গলায় দেব মালা, ভেবে নাহি পায়ো গো, ভেবে নাহি পায়। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন গো, আসমান আর জমিন। হাই গো আপন হাতে দিলাম মালা, এই রাজার বাবা। আমি মানি না। আমরা এত বড় বড় রাজা থাকতে ওই চন্দ্রা দেবী একটি বিদ্রোহ রাজার কাছে গলা মালায় পরিয়ে দিল, এই বিয়ে আমি মানি না। মহারাজ হুকুম করুন, এই মুহূর্তে আমি ওই রাজার শক্তি পরীক্ষা নিতে চাই। ওই সম্ভব এই অপমান কিছুতেই সহ্য করব না। প্রয়োজন হলে আমরা এই রাজা রুখে দাঁড়াবো, তবু আমরা কখনো এই তো বড় কথা। তবে এসো, তোমাদের যুদ্ধের সাথ আমি মিটিয়ে দিচ্ছি। মহারাজ, এবার সম্পূর্ণ পথ পরিষ্কার, এবার আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন মহারাজ। আমি যাই, ওই আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি, আপনি আসুন। জয় গুরু। আমার যে ছোট একটা আরজি আছে, কি আর জি চন্দ্রা? আমার না একখানা সিন্ধুক আছে, সেই সিন্ধুকটাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তুমি চাইলে 100টা সিন্ধুকও তুমি নিয়ে যেতে পারো চন্দ্রা। আমার 100খানা সিন্ধুকের দরকার নেই মহারাজ, আসলে ছোটবেলা থেকে ওই সিন্ধুকের সঙ্গে আমি খেলাধুলা করে বড় হয়েছি, তো তাই ওই সিন্ধুকটার প্রতি আমার বড্ড মায়া পড়ে গেছে মহারাজ। আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই সিন্ধুকটাকে আমার সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে চন্দ্রা, তাই হবে চন্দ্রা। এবার চলো। তাই চলুন মহারাজ। রঙের তুলিতে এই প্রাসাদটাকে সাজানো হয়েছে। কি দেখছো চন্দ্রা? মহারাজ, আমি দেখছি এই প্রাসাদটাকে এত সুন্দর করে, এই প্রাসাদটাকে কে সাজিয়েছে মহারাজ? আমার প্রাক্তন স্ত্রী
রানী রাজলক্ষ্মী সাজিয়েছে চন্দ্রা। তাই খুব সুন্দর হয়েছে। আচ্ছা মহারাজ, একখানা কথা আমি লোকের মুখে শুনতে পেলাম, আপনার নাকি দুটো ছেলে রয়েছে, আপন আর দুলাল। ওরা এখন কোথায়? ওরা এখন মাস্টারের বাড়িতে আসছে, ওরা লেখাপড়া শিক্ষা করছে। আমি ওদেরকে দেখতে চাই মহারাজ, আপনি ওদেরকে আমার কাছে নিয়ে এসে দিন, আমি ওদেরকে দু চোখ ভরে দেখতে চাই। তুমি সত্যি বলছো চন্দ্রা? তুমি ওদেরকে দেখতে চাও চন্দ্রা? এই কে আছিস, সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। আদেশ করুন মহারাজ। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মীর কাসেম, বলুন মহারাজ। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। শিকারি করতে করতে জল পিপাসা হয়। আমি জলের পিপাসা নিবারণ করার জন্য আমি আর জং বাহাদুর শিকারি করতে করতে অজয় রাজকন্যার স্বয়ংবর সবাই উপস্থিত হই। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বর বাল্য এসে পড়লো আমার গলায়। তাই চন্দ্রাকে রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে আসলাম। ঠিক আছে মহারাজ, আপনার অনুমতি পেলে আমি ছোট রানীকে আমি দুটি কথা অনুমতি চাচ্ছি মহারাজ। অনুমতি দেওয়া হলো। ছোট রানী, বলুন সেনাপতি মহাশয়। আপনি কি পারতেন, আপনি কি পারবেন, আপনি কি পারবেন ওই মাতৃহারা দুটি সন্তান আপনার ওই দুলালকে আপনি স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করে গড়ে তুলতে পারবে? কেন পারবো না মন্ত্রী মশাই? আমিও তো একজন মায়েরই জাত, আর আপনার দুলাল হচ্ছে আমার স্বামীর প্রাক্তন স্ত্রীর দুটি ছেলে। ওদেরকে আমি মায়ের আদর স্নেহে আমি লালিত পালিত করব। আপনি শুধু একটি বারের জন্য ওদেরকে আমার কাছে এনে দিন, তারপর আপনি দেখতে পারবেন আমি ওদের মা হতে পেরেছি কিনা। আমি আপনার কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি ভাই, আপনি আপনার দুলালকে আমার কাছে এনে দিন। ছোট রানী, আপনি আমাকে ভাই বলে ডাকলেন। ওই ছোট রানী একদিন আমাকে ভাই বলে ডেকেছিল। আমাকে ওই রাস্তা থেকে করে এনে ছোট ভাইয়ের মতো স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে এই রাজমহলে আমাকে সেনাপতি পদে বহাল করেছিল। আর তাই আপনি আমাকে ভাই বলে ডাকলেন। হ্যাঁ ভাই, আমি আপনাকে ভাই বলে সম্বোধন করেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে আমি জানাই, আপনার দুলালকে আপনি কোনোদিন ওই কুর নজরে দেখবেন না। কোনো দেনেও দেখবো না ভাই। ওই এই রাজ্যের সময় আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক মীর কাসেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। বলুন মহারাজ, বলুন মহারাজ, আপনি আমাকে কেন ডেকেছেন? মীর কাসেম, বলুন মহারাজ। ছোট রানী আপন আর দুলালকে দেখতে চান, তাই তুমি ওদেরকে মাস্টারের বাড়ি থেকে এখানে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি।
চন্দ্রা, চলো এবার আমরা বিশ্রাম করব। চন্দ্রা, তুমি সারা জীবন আমার সংসারে থাকবে তো? কেন থাকবো না মহারাজ? আমি তো আপনার সংসারে থাকার জন্যই এসেছি, চলে যাবার জন্য তো আসেনি। তাই তো আমি আপনাকে বলতে চাই, আমি আছি, থাকবো ভালোবেসে মরবো। দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আমি আছি, থাকবো ভালোবেসে মরবো। দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। চহলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে। চহলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে। দোহাই লাগে তোমার, কলঙ্কিনী রাধা কইরো না। দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। আগুনে হাত রেখেছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে। আগুনে হাত রেখেছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে। দোহাই লাগে তোমার, ঘরের বাহির কইরো না। দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। আমি আছি, থাকবো ভালোবেসে মরবো। দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। এই দেখ আমারটা হয়েছে। না দাদা, তোমার অঙ্ক হয়নি। এই দেখো, আমার অঙ্ক হয়েছে। আরে আমি বলছি তোর অঙ্ক হয়নি। আরে কি মুশকিল, আমিও বলছি দেখো আমার অঙ্ক হয়েছে, তোমারটা হয়নি। এই দেখ দেখ, আমার অঙ্ক ঠিকই হয়েছে। দেখো দেখো দাদা, ভালো করে দেখো, আমারটা হয়েছে। আমি বলছি তোরটা হয়নি রে দুলাল। আরে আমি বলছি তোমারটা হয়নি। তোরটাই হয় নাই রে। তোমারটা হয়নি।
এ কি আপন দুলাল, তোমরা দুজন ঝগড়া করছো কেন? দেখেন তো গুরুদেব, আমার অঙ্ক হয়েছে আর দুলাল বলে আমার অঙ্ক হয়নি। না না গুরুদেব, আমার অঙ্ক হয়েছে, দাদারটা হয়নি। ও এ কথা। আচ্ছা, তোমরা ঝগড়া করো না, আমি দেখছি। আচ্ছা দুলাল, তুমি বলো তো, একটা গাছের ডালে 10টা পাখি বসে আছে, একজন শিকারী এসে বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে ওই ডালে কয়টি পাখি থাকে? শুনুন গুরুদেব। কেন গুরুদেব? কয়টা পাখি বসবে? 9টা পাখি থাকবে। আচ্ছা আপন, তুমি বলো তো কয়টা পাখি থাকবে? স্যার, একটিও থাকবে না স্যার। তা কি করে হয়? আর একটাও থাকবে না, বলো তো? গুরুদেব, একটি পাখি গুলি করে মেরে ফেললে এই গুলির শব্দে সবগুলো পাখি উড়ে চলে যাবে। চমৎকার কথা বলেছো দুলাল। তুমি আমার কাছে এসো বাবা, মন খারাপ করতে নেই। দাদার মতো লেখাপড়া করো, তুমিও পারবে। ওরে আপন দুলাল, তোরা কেমন আছিস বাবা? মাস্টার, মীর কাসেম, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু। আপন দুলাল কাকা, তোমরা তো ভালো আছো বাবা। আর তোমরা আমার কাছে এসো বাবা। কাকা, কাকা, কাকা আপনি এসেছেন? কাকা আমি এসেছি কাকা। তোমরা তো ভালো আছো কাকা? কাকা, কাকা আমরা ভালো আছি কাকা। আপনি কেমন আছেন কাকা? আমি ভালো আছি কাকা, কিন্তু হঠাৎ মহারাজ। একটু বলে থেমে গেলে কেন? হ্যাঁ হ্যাঁ বলো, মহারাজের কি হয়েছে? মহারাজে, হ্যাঁ বলো, থামলে কেন? বলো বলো, মহারাজের কি হয়েছে? মাস্টার, মীর কাসেম, আমাদের মহারাজে আমার ওই দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। মীর কাসেম, মাস্টার, তুমি কি বলছো মীর কাসেম? মাস্টার, মীর কাসেম, তুমি আমাকে মারলে মাস্টার। চুপ করো বেঈমান। কেন মারছি তুমি জানো না? তুমি মহারাজের মৃত্যুর সংবাদ শুনে আমাকে কেন জানালে না? তুমি মহারানীর মৃত্যুর সময় তুমি তার গা ছুঁয়ে শপথ করেছিলে তোমার জীবন থাকতে মহারাজকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না। আজ আমি কি শুনেছি
তুমি থাকতে মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করলো কেমন করে? আমি যে পরিস্থিতি রক্ষা করতে পারিনি মাস্টার। ওই মন্ত্রী জং বাহাদুর ছলনা করে মহারাজকে ওই শিকারের লোভ দেখিয়ে অজয় রাজ কন্যা ওই রাজ সবাই নিয়ে যায়। ভাগ্য নেই সেই কষা খাতে সেই বর মারল ওই মহারাজের গলে এসে পড়ে। তারপর মহারাজ তাকে দ্বিতীয় রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে আসে। মীর কাসেম, এবার বলো তুমি আমার কাছে কেন এসেছো? মাস্টার, ওই মহারাজের আদেশ আপনার দুলালকে ছোট রানী যে দেখতে চেয়েছে, আমি যে তাদেরকে নিয়ে যেতে এসেছি মাস্টার সাহেব। না, বেরিয়ে যাও তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও। আমি আপন দুলালকে কিছুতেই ওই রাজপ্রাসাদে যেতে দেব না। ওদের ঘরে যাবি মাথা ঢুকেছে। বেশ মাস্টার, এটা যে মহারাজের আদেশ, আর মহারাজের আদেশ অমান্য করলে তাহলে তোমার আমার যে গদ্দান যাবে। কাকা, আমি মাকে দেখতে যাব কাকা। ওরে দুলাল, আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। এসো আপন, এসো দুলাল। কাকা, তোমরা আমার কাছে এসো। চলো কাকা, আমি মাকে দেখতে যাব কাকা। যাও আপন দুলাল, তোমরা তোমার গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আসো। গুরুদেব, আপনি আমাদের বিদায় দিন গুরুদেব। ওরে আপন দুলাল, নিজের মাকে দেখতে চাই।
আপনি ওদেরকে হাসি মুখে বিদায় দেন মাস্টার সাহেব। তুমি কেন বুঝতে পারছো না? আমি যার বিলম্ব করতে পারছি না। মীর কাসেম, তোমার কথা মতো এদেরকে বিদায় দিলাম। হারে আপন দুলাল, গুরুদেব, 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 আমি তোমাদেরকে আশীর্বাদ করি। তোমরা তোমার দুধের মাকে দেখে ভালোভাবে আমার যেন ফিরে আসতে পারো আমার কাছে। তাই হবে গুরুদেব, তাই হবে গুরুদেব। এই বিদায় লগ্নে তোমাদেরকে আমি কি দিয়ে যে আশীর্বাদ করি তা আমি ভেবে পাচ্ছি না। গুরুদেব, ওরে আপন দুলাল, গুরুদেব, আপনাকে যে ছেড়ে যাইতে মন চাইছে না গুরুদেব। তোদের যে দেওয়ার মতো কিছুই নেই, আমার কাছে কিছু নেই। একদিন আমার গুরুদেব আমাকে এই চাদরখানা আমাকে উপহার দিয়েছিলেন। ওরে আপন দুলাল, গুরুদেব, আমার এই দেওয়া চাদর, আমার গুরুর দেওয়া চাদর আমি তোমাদেরকে উপহার দিলাম। আপন ওরে দুলাল, গুরুদেব, তবে তোরা মনে রাখিস, আমি তোদেরকে কিছুই দেব না। হরে না, আমি তোকে দিলাম আমার শিক্ষা গরুর চুম্বক। তবে তোমরা একটি কথা মনে রেখো, ক্ষুধার্ত মুখে অন্ন তুলে দিও, বস্ত্রহীনকে বস্ত্র দান করিও। গুরুদেব, আপনি আমাদের আশীর্বাদ করুন গুরুদেব। আমার রক্তের বিনিময় হলো আপনার শিক্ষার মর্যাদা আমরা কখনো ক্ষুণ্ণ করব না গুরুদেব। এবার আশীর্বাদ করুন গুরুদেব, আমরা আসি গুরুদেব। ওরে আপন, গুরুদেব, ওরে দুলাল, এবার আমরা আসি। এবার এখন তাহলে আমরা আসছি মাস্টার। বিদায় গুরুদেব, বিদায়, বিদায়, বিদায় গুরুদেব, বিদায়। হে ভগবান, আমি মাতৃহারা দুটি সন্তান, আপনার দুলালকে তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। সেনাপতি মীর কাসেমকে পাঠানো হয়েছে আমাদের স্নেহের আপনার দুলালকে নিয়ে আসার জন্য। কোথায় সে তো এখনো এলো না। তবে কি সেনাপতি মহাশয় আমাদের সঙ্গে বেঈমানি করলো? সেনাপতি মীর কাসেম মহারানী। কখনো বেইমানি করে না মহারানী। তবে আমি আপনার দুলালকে নিয়ে এসেছি। কোথায় আপনার দুলাল? আপন দুলাল, তোমরা এদিকে এসো কাকা। মা, মাগো, মাগো, এসো। মা,
আপনি কেমন আছেন মা? আমি আছি, খুব ভালো আছি। কিন্তু তুমি এতদিন কোথায় গিয়েছিলে মা? আমি আমি তোমাদের মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মা, আপনি কেমন আছেন আপনি পিতা? কেমন আছেন পিতা? আমি অনেক ভালো আছি আপন। তুমি কেমন আছো আপন? আমি আমরা ভালো আছি পিতা। পিতা। মা, মাগো, বলো। সেনাপতি সাহেব, বলুন মহারাজ। চলুন এখন আমরা অন্দর মহলে যাই। আপন আর দুলাল ওর মায়ের সঙ্গে খেলা করুক। তাই চলুন মহারাজ। আচ্ছা আপন, দুলাল আমাকে মামা বলে এসে কাছে জড়িয়ে পড়লো। কোথায়? তুমি তো আমার কাছে এলে না। মা, দুলাল হয়েছে ছোট, তাই আপনার কাছে গিয়েছি। আমি যে বড়, আমি দূর থেকে জানাই আপনাকে সালাম, 14 কোটি প্রণাম। ঠিক আছে, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। হাই ভাই দুলাল, তুই মায়ের সঙ্গে খেলা কর, আমি চুপে চুপে আসি। ঠিক আছে দাদা। ঠিক আছে দুলাল, তুই ঠিক আছে। মায়ের সঙ্গে খেলা কর। ও গো মা, হ্যাঁ বলো। আমারে বানাইলে তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, তোমায় আমি ছাড়ব না মাগো, তোমায় আমি ছাড়ব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। তাই মাগো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়া তোমার সাথে, আগো মা, হ্যাঁ, জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়া তোমার ছেড়ে, দুনিয়া ঘুরে যেতে তোমায় আমি ছাড়ব না মাগো, তোমায় আমি ছাড়ব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। দুলাল, দাদা, ছোট মাকে তো দেখলি, চল চল এবার স্কুলে যাই। না দাদা, আমি স্কুলে যাব না, আমি মায়ের কাছে থাকবো দাদা। না আপন, দুলাল স্কুলে যাবে না, ও আমার সঙ্গেই থাকবে। স্কুলে যাবে না? না না, যাবে না। দুলাল, দাদা, দুলাল আমার সাথে থাকবে, না স্কুলে যেতে হবে। না দাদা, আমি মাকে ছেড়ে কখনোই যাব না দাদা। না, তোকে স্কুলে যেতেই হবে। আমি মায়ের কোলে থাকবো দাদা। মাকে তুমি একদম দেখতে পাচ্ছ না দাদা। শোন দুলাল, আমি না তোকে একটি জিনিস দিব।
এ কি এসো এ কি নিয়ে আসি দেখ। না দাদা, তুমি মিথ্যে বলছো দাদা। এই, আমি মিথ্যা বলছি না রে ভাই, সত্যি বলছি। চলো চলো দুলাল ভাই রে, স্কুলেতে যাই রে। না দাদা, আমি যাবো না স্কুলে। না দাদা, আমি মায়ের কাছে থাকবো। হাই চলো চলো দুলাল ভাই রে, স্কুলেতে যাই রে। আমি যাবো না দাদা, তুমি যাও, আমি স্কুলে যাবো না, আমি মায়ের কাছে থাকবো। লেখাপড়া না শিখিলে লোকে মন্দ বলবে গো, লোকে মন্দ বলবে। না, আমি বাড়ি যেতে হবে। যা, তোকে স্কুলে যেতে হবে, যাবি না? তোকে কিন্তু একটা মার দিব। যাবো না যাবো না দাদা, স্কুলে পড়িতে। তোকে স্কুলে যেতে হবে। আমি মায়ের কাছে থাকবো দাদা। আমি কখনো যাবো করছো। যাবো না যাবো না দাদা, স্কুলে পড়িতে। দুলাল, তুমি যাও দাদা। আর খাবি? যাবো না তোকে দাদা। স্কুলে যেতে হবে। যাবি না? তাহলে যে তোকে আমি একটা মার দিব, জানো? সাহারা জীবন থাকবো দাদা, মায়েরই না তুলে গো, মায়েরই না তুলে। দেখ, তোকে কিন্তু আরেকটা মার দিব, যা। চল, তোকে যে স্কুলে যেতে হবে। যাবি না? হাই চলো চলো দুলাল ভাই রে, স্কুলেতে যাই রে। মায়ের আদর অমূল্য রতন থাকবে সারা জীবন গো, থাকবে সারা জীবন। হাই মায়ের আদর সমতুল্য। আমি চেয়েছিলাম তোমাদের মা হব, কিন্তু তোমরা সেই জায়গাটা আর রাখলে না। হ্যালো, আই দুলাল আই, তুই আমার কাছে আয়। তুই আমার কাছে আয়। তোকে কিন্তু সেই মাকে আয়, তুই আমার কাছে আয়। মা, মা আমাকে দিয়ে যাচ্ছে। আয়, তুই আমার কাছে আয়। অপমান অপমান অপমান! এই অপমানের যদি যোগ্যতম জবাব আমি চন্দ্রা দেবী না দিতে পারি, তবে মিঠাই আমার নাম চন্দ্রা দেবী। দে, দে। না দাদা, দিবি না? না, আমি দে, দে, চাদর দে, দেবো দে না। বলছি। দে। এই দুলাল দাদা শুন,
আজকে দু ভাই আমরা নতুন খেলা খেলবো। তুই পিতার মতো রাজা হবি, আর আমি ওই কাকার মতো সেনাপতি হব। না দাদা, তা হবে না। তুমি আমার বড়, তাই তুমি হবে রাজা আর আমি হব প্রধান সেনাপতি। ওরে দুলাল, তুই যে আমার আদরের একমাত্র ছোট ভাই, তাই তাই তুই হবি রাজা আর আমি হব সেনাপতি। না দাদা, তুমি হবে রাজা আর আমি হব সেনাপতি। না রে ভাই, তা হয় না। আমি বলছি তুই হবি রাজা আর আমি হব তোর সেনাপতি। না দাদা না, তুমি রাজা আর আমি সেনাপতি। একই আপন দুলাল। কাকা, আরে তোমরা দু ভাই কি নিয়ে ঝগড়া করছো? কাকা, কাকা, আমি বলছি দুলাল হলো ছোট, তাই দুলাল হবে রাজা আর আমি হব প্রধান সেনাপতি। না কাকা, দাদা হলো বড়, তাই দাদা হবে রাজা আর আমি হব প্রধান সেনাপতি। এসো এসো আপন দুলাল, তোমরা আমার কাছে এসো। আর সেনাপতি হতে গেলে যে কাকা, যুদ্ধ বিদ্যা শিখে তোমাদেরকে অনেক বড় হতে হবে। না কাকা, আমাদের যুদ্ধ বিদ্যা শিখা নিয়ে আমাদের যুদ্ধ বিদ্যা শিখিয়েছে। ঠিক আছে ঠিক আছে আপন দুলাল, আমি আমি তোমাদেরকে যুদ্ধ বিদ্যা শিখাবো। কাকা, আয় কে আছিস, দুখানা অস্ত্র পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ধর। অস্ত্র পাইছি। এই নিন হুজুর, এই আপনার অস্ত্র। আপন দুলাল, এই না অস্ত্র, তোমরা আবার যুদ্ধ শুরু করো। দাদা, দুলাল, কাকা আসছে না তো, ঝিম হয়ে থাকছে। ধরো, তোমরা অস্ত্র ভালো করে ধরো, পড়বে না। এই এই নাও দুলাল, এইভাবে নয়, তোমরা এইভাবে ধরো, বাম হাতে নয় ডান হাত দিয়ে ধরো। আচ্ছা দাদা, ধরছি আমি। কাকা, আয় আই হয়েছে কাকা, হয়েছে? দুলাল, তুমি এবার আমার কাছে এসো। কাকা, ও ছাড়বে না তো? পারবে, নিশ্চয় পারবে। দুলাল, তুমি আবার রেডি। আবার জুতো।
আয় দাদা দেখি এবার তুই আয় পারবি তো। না। এবার তুই পারবি না। ও বুঝতে পেরেছি তাহলে বুঝতে পেরেছি তোমরা তাহলে রাজা হবে। তুমি রাজা হবে। না কাকা, আমি রাজা হব না। তাহলে এসো, এবার তাহলে এসো, এবার তোমার শেষ চান্স। কাকা হয়েছে আমার এটা। হয়েছে। আপন দুলাল, এবার তোমাদের দু ভাইকে, এবার তোমাদের দু ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। যে হারবে সে হবে রাজা, আর যে জিতবে সে হবে প্রধান সেনাপতি। রেডি? এবার আমি চাদর দেব না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 1 2 3 যুদ্ধ লাগো। একই করলে দুলাল, এই তুমি আপনার হাতে কূপ বসিয়ে দিলে কেন? তাহলে দাদা আমাকে চাদর দিল না কেন? ও তাহলে দেখছি এই চাদরের আগে তুমি তার হাতে কূপ বসিয়ে দিলে। তাই কাকা। আপন, আপন তুমি যুদ্ধে হেরে গেছো, তাই তোমাকে, তোমাকে যে রাজা হতে হবে। আর তুমি যুদ্ধে জয় হয়েছো, তাহলে তোমাকে যে সেনাপতি হতে হবে। ঠিক আছে কাকা, আমি রাজা হব। তাহলে বসো সিংহাসনে। কাকা দেখো না দাদা পড়ে গেছে। আরে পাগল, ওভাবে নয়, এইভাবে। এই দেখো, এইভাবে। এবার বসো। কাকা আমি যে বসেছি। ঠিক আছে, এবার তুমি তোমার সেনাপতিকে ডাকো। কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। কাকা আমাকে মোরা লাশ বলে হাই নেই দুলাল, এইভাবে বলবে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এবার সেনাপতিকে ডাকো। কোথায় সেনাপতি? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন? এবার তো হয়েছে কাকা। হ্যাঁ হয়েছে। এবার চলো, এবার চলো ঘরে, খাওয়া দাওয়া করে তোমরা বিশ্রাম নেবে। ঠিক আছে কাকা, তাই হ্যাঁ, চলুন। তাই চলো। তাই চলুন কাকা।